হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অবকাশে দেবযানী। আমি দেবযানী, আর আজকে বেরিয়ে পড়েছি আমরা নাথুলা পাসের উদ্দেশ্যে। আর তার সাথে আছে ছাঙ্গু লেক, বাবা মন্দির, পুরনো বাবা মন্দির, নতুন বাবা মন্দির। তো সেইগুলো দেখার উদ্দেশ্যে। আর ওয়েদারটা দেখো, দারুণ, একদম উজ্জ্বল আকাশ, দারুণ দারুণ ওয়েদার। আর কিছুদিন বাদেই এখানে প্রচুর পরিমাণে বরফ হয়ে রাস্তা পুরো ভর্তি হয়ে যাবে। তো এখনও পর্যন্ত সেইভাবে মারাত্মক বরফ পড়েনি, কিন্তু রাত্রিবেলা হলে ওয়েদার যখন শূন্যর নিচে নেমে যাচ্ছে তখন কিন্তু বরফ পড়ছে। তো নাথুলা পাসে ওই রকমই অবস্থা, রাত্রিবেলা হলে বরফ পড়ছে। সকালে যখন আমরা গিয়ে পৌঁছেছি অল্প অল্প কিন্তু বরফ পেয়েছি। আর কিছুদিন বাদে চারিদিকে একদম বরফে বরফ, এই রাস্তা পুরো বন্ধ হয়ে যায়, তখন আর এদিকে আসা যাবে না। যখন ওয়েদার ভালো হয়ে যাবে মার্চের শেষে এপ্রিলে, তখন ওয়েদার একদম সুন্দর হয়ে যাবে, রাস্তা পরিষ্কার হয়ে যাবে, তখন এখানে মানে সেনারাই এখানে পারমিশন দেয়। তো তখন পারমিট হলে তখন এই রাস্তা দিয়ে আবার যাওয়া যাবে। তো ভিডিওটা দেখতে থাকো। ও তো সবই তো মেঘ, রান্তার মতো যেগুলো চকচক করছে দেখো, ওইটা কিন্তু আমাদের একদম। তো আমরা তো নাথুলা পাসের উদ্দেশ্যে বেরিয়েছি, তোমাদের সাথে একটু শেয়ার করি। নাথুলা পাসে ভিডিও করার মানে পারমিশন ওখানে দিতে চায় না। যখন আমরা ভিডিও করছিলাম তখন ওখানে আমাদের যারা সেনা তারা আমাদের বারণ করছিলেন যে ভিডিও করা নিষেধ। আসলে ওখানটা ভিড়ও হয়ে যাবে, আর যেহেতু চীনা বর্ডার আছে, তো বিভিন্ন রকমভাবে আমাদের নিষেধ করা হচ্ছিলো। তো মাঝে মাঝে অনেকেই চুপি চুপি ভিডিও করে নিচ্ছে, আমিও করেছি, তোমাদের সাথে শেয়ার করব। তো একটু তোমাদের সাথে শেয়ার করি। দেখো রাস্তায় অল্প অল্প কিন্তু বরফ পড়ে আছে, তো বুঝো গতবার যেভাবে বরফ দেখেছি সেবার তুলনায় অনেকটাই কম। আর এই যে দোকান না, মানে এখানে অনেক দোকান আছে। তো আমাদের যে ড্রাইভার সেখানে থামলো, সে একটু চা কফি খাবে, আর তার সাথে আমরাও খাবো। আর এখানে যত গাড়ি চালকরা আছে, ড্রাইভাররা আছে, ওদের এই যে রাস্তার পাড়ে যত দোকানপাট আছে, খাবারের দোকান, ওরা ওখান থেকে চা কফি টিফিন যা খায়, ওদের কোনো পয়সা লাগে না। তো আমরা তো সেটা অতটা প্রথমে ভাবিনি, তা আমরা বলছিলাম যে বিলটা দেবো, বলছে না, আমাদের এখানে মানে সমস্ত ড্রাইভারদের জন্য সবারই ফ্রি। আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, তোমরা তো বুঝতে পারছো কত মজা করছি আমরা। আর এখান থেকে জানো তো গামবুট ভাড়া নেওয়া হয়, আর সেগুলি বরফের উপরে হেঁটে হেঁটে যাওয়া হয়। তো এবারে তো সেই গামবুট নিতেই লাগেনি, কারণ বরফের তো সেইভাবে মারাত্মক দেখা পাইনি। তাই কই আমাকে দেখা যাচ্ছে না তো, ব্যাক অন হয়নি, ক্যামেরা স্ক্রিন সাদা হয়ে গেল। জানি না দাঁড়াও, কম আছে, চা খেতে পারবে না, গ্লাস কম আছে, এখান থেকে না। এক কাপ एक कप दीजिए, একটা দিয়ে না মেডেল ওই তো কোনটা খাবে কি হলো? এইরকম করে ধর না, এইরকম করে ধর না দাদা কই দাদা এটা কোনো গরমই নেই, মানে ধরতে গেলে এইরকম করে সবসময় ধরবে, কোনো যে লাগছে না। ওইদিকে রোপওয়ে চলছে, আমরা কিরকম নিচে নেমেছিলাম, জল ছিল না। তুমি প্রকৃতিকে, তোমার সেই বছর আগে এসেছো, তুমি প্রকৃতিকে সেটাই ভেবে রাখো। দৌড়ে দৌড়ে পাহাড়ের উপরে অনেকটা উঠেছিলাম, দেখো তো মেঘ, এই যে নিচু না, জলটা পুরো নিচে, একটু পুরি জায়গায় পড়ে গেছে, জলটা মনে আটকিয়ে দিয়েছে, ওর জন্য ভরে গেছে, তখন ওইটা দিয়ে বেরিয়ে যেত। বর্ষার সময় কিন্তু বরফ হয়ে থাকে, জল আর বর্ষা তো সবে গেল, বেরিয়ে যেত। বর্ষার সময় গেছে, এখন জল একটু বেশি হবে। তোমরা যে সময় এসছো শুকনো সময় এসছো? না না, আমরা এসছি এরকম টাইম, এরকম টাইম ছিল। গায়েটা ভোদা গন্ধ আছে। আমি কিন্তু উঠবো। ওই দেখ মেঘগুলো, দেখ কিরকম নিচে, কত নিচে মেঘগুলো। এরকম হঠাৎ করে মেঘ করতে হতে বরফ পড়তেও শুরু হয়। মেঘটা কিরকম
যে মেঘটা কেন ধোঁয়ার মধ্যে জল চেঞ্জ হয়ে গেছে আর কি ওইদিকে অনেকটা ওই দিক দিয়ে জল তাড়াতাড়ি যেন বরফটা পড়ে। সেখানে একটুখানি মানে উপরে এখন ভালো বেশ আমরা যাবো, হঠাৎ করে স্নো পড়তে শুরু করবে। লম্বা টাইপের যাচ্ছে কালো বর্ডার গুলোই দেখতে পাচ্ছি, আর কিছু পাচ্ছি। यूट्यूब चैनल हाँ नहीं, मैं फेसबुक में लाइव करता हूँ, और दिन फेसबुक इंस्टाग्राम में वीडियो डालता रहता हूँ, और दिन का हर रोज का। इंस्टाग्राम क्या है इंस्टाग्राम में वो पेज है ना, हाँ पेज क्या पेज नाम मेरा नाम लोचन शर्मा है। लोचन शर्मा नीचे जाके हम ऐड करेंगे, इसमें भी ऐड करेंगे, तो और दिन हमारा व्यू देखते रहेगा, हम और दिन ऐसा ही वाला लाइव करते रहेगा। जो मेरा गेस्ट लोग बहुत है फेसबुक में ऐड किया हुआ, तुम लोग देखेगा वीडियो, इसीलिए हम लोग ज्यादा वही पर लाइव कर देता है। তোলো না তুমি শান্তনা পুরস্কার দেখি দেখা দেখা, খা, খেয়ে নে, নুন খা। না ইটের মধ্যে পড়েছিল। সেটুকু তো শান্তি নে, না দেখেছো তো, হ্যাঁ এটুকু তো শান্তি। কালো কালো বড় কত আশা করলাম। যা পেয়েছে ভালো। বাবার গায়ে ছোড়ো তুমি, বাবা মায়ের গায়ে ছোড়ো। পরিষ্কার জায়গা এখানে না বাবা, বাবার গায়ে ছোড়ো ছোড়ো। এই তো এই তো দিলে এইখানে অক্সিজেনটা ভালো ফিল্টার হয়। চলো আচ্ছা আমার হাত খায় গেছে। চলো। দাঁড়াও না কেন কুকুর আছে, আমি এই ভাষিকে নাম দাঁড়িয়েছো বাবা? দাও ঝামেলা করে দিলে ভুলে যাও না, ঠিক আছে? দেখেছি আমি সবাই আমরা আসতে পেরেছি, বাবাও এসে গেছে, কিন্তু মা না, মা টেনশন হচ্ছে, একটু ভয় পেয়ে গিয়ে বললো আমি যাবো না, জোরও করলাম না, কিছু যদি সমস্যা হয় জন্য। আসলে মা প্রথমেই না বরফে, বরফ নিয়ে এখন আমার শ্বাসকষ্টটা কম হয়েছে, সব কিছু আছে,
অক্সিজেন সিলিন্ডার আছে, তারপরে কর্পূর আছে, তারপরে আমরা যেটা ইউজ করি অ্যালার্জির জন্য সেগুলো এসেছে, ইনহেলার যেটা বলি। মায়ের ব্যাগেও আছে, কিন্তু মা মনের দিক থেকে ভয় পেয়ে গেল। যাই হোক, প্রথমে যেমন হচ্ছিল তখনই কষ্ট হচ্ছিল, আসলে গাড়িতে এসেছি প্রথম ঝটকাতে বেশি কষ্ট হয়েছে, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওর চুলের কাটিং নিয়ে বুঝতে পারছো। আরে একভাবে ওদিকে পাহাড়ে বরফ জমে আছে, বরফ পড়েছে। এই হলো আমাদের ইন্ডিয়া, আর এই হলো ফোন ঢোকা এটা ইন্ডিয়া, ওটা চায়না, এটা ইন্ডিয়ার গেট, এটা চায়না। মা দিকটা দাঁড়িয়ে যাও, দেখো ওদিকে এইখানটা আছে, দেখো দাঁড়িয়ে যাও, বরফ। ঠিক আছে, আমি মা দুজনে আবার উঠেছি মাকে নিয়ে। ঠান্ডা কষ্ট হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, এগুলো তুলে গেছে। তো আমরা এখানে চা খেলাম, টিফিন করলাম। টিফিন না, আমি শুধু চা খেয়েছি, দুধ চা খেতে হচ্ছে। বোন খেলো মোমো, বোন বাবা খেলো সিঙ্গারা। এখন বেরোবো, সোজা নাথুলা পাশে এসেছি, আর ছাঙ্গুটা দেখতে দেখতে এসেছি। ছাঙ্গুতে যাবো, বাবা মন্দির যাবো। धीमे एकदम स्लो कर दिया। প্রথমবার যখন নাথুলাতে উপরে উঠছিলাম, মানে চায়না বর্ডার দেখার জন্য, তখন মানে ঠান্ডাতে ভীষণ কষ্ট হচ্ছিল আর শ্বাসকষ্টও হচ্ছিল। মাস্কটা পরে নিয়েছিলাম, তো মাস্ক পরার সাথে সাথে আমার একটা কানের খুলে গেছে, সেটা আমি খেয়ালও করিনি। এতটা পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছিল, তখন হাতে একটা ছোট কিছু বা কাঁধে একটা কিছু রাখতেও পারছিলাম না। তো যখন খেয়াল করলাম একটা কানের নেই, তাই পাশের কানেরটাও খুলে ফেলেছি। কানটা দেখো খালি হয়ে আছে। তো টুপি দিয়ে ঢাকা দিয়ে মেকআপ করে নিয়ে সারাটা দিন কাটিয়েছিলাম। আর মনটা একটু খারাপ লাগছিল, কারণ ভাবলাম যে যা, আমার কানেরটা হারিয়ে গেল, একটা কানের আর তো পাবো না। কিন্তু পরে পেয়েছি আমি কানেরটা ফিরে। তুলে তুলে ফেলেছে এখানে, সত্যি ভালো লাগছে এইটাই। না রে, এটা কাট লাগে। আরে আমরা সবাই মিলে ঢুকলে আমি আছি তো। ফোন যাবে না, ফোন যায় না, দিদাকে তখন পাচ্ছিলাম না। আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো কিছু একটা হয়েছে। আমার হাজব্যান্ডকে আর আমার বোনের হাজব্যান্ডকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা আমাদের খুঁজেছে আর আমরা তাদেরকে খুঁজেছি, এই চলেছে।
নাথুলা পাস, ভুটান, চীন, ইন্ডিয়া বর্ডার। ভুটান, চীন, ইন্ডিয়া বর্ডার, নাথুলা পাস। উপর থেকে নেমে আমরা সবাই চা কফি কিছু খাওয়া দাওয়ার খেয়ে নিচে ওয়াশরুমের দিকে এসেছিলাম। তো আমরা সবাই ছিলাম, শুধু আমার হাজব্যান্ড আর আমার বোনের হাজব্যান্ড উপরে ছিল। বললো তোমরা নামো, আমরা নামছি। তারপরেই ওর দুজনকে আর পাওয়া যাচ্ছে না। তো এর আগের ক্লিপসটা আমার মুখ দেখলেই বুঝতে পারবে, ওদেরকে অনেক খুঁজছি আর এখানে কোনো ফোন কাজ করছে না। তো এরকমই অভিজ্ঞতা হয়েছিল আমার কাশ্মীরেও গিয়ে, আমার হাজব্যান্ডকে পাচ্ছিলাম না, ফোন ওখানেও মানে অচল ছিল, আর ঠিক এখানেও এই অবস্থা হয়েছিল। তো তারপরে নিচের দিকে যখন এসেছি আমরা অনেকক্ষণ দাঁড়িয়েও ছিলাম ওদের জন্য, পাচ্ছি না দেখে। তারপর আমার বোনপো বললো দেখি গাড়ির দিকে যদি যাই, গাড়ির ওখানে যদি ওরা থাকে। তো ওখানে গিয়ে আবার ওদের পাওয়া গেছে। তো খানিকক্ষণের জন্য ওদের দুজনকে, মানে ওরা দুজন আমাদেরকে খুঁজছিল আর আমরাও ওদের দুজনকে খুঁজছিলাম। তো নাথুলা পাস ভীষণই কষ্টকর একটা রাস্তা, মানে হেঁটে যে কতটা উঠতে হয় ভিডিওতে হয়তো তোমরা অতটা বুঝতে পারছো না, কিন্তু ভীষণই পরিমাণে কষ্ট হয়েছে। তার মধ্যে আমি আবার নিচে নেমে এসে আবার সেকেন্ডবার মাকে নিয়ে উঠেছিলাম। প্রথমবার তো আমিও ভাবছিলাম জানি না কী হবে, উঠতে পারবো কি না। আর এইরকম মেঘ, আর এরকমভাবে মেঘ যখন হয় পুরো একদম চারিদিকে কিছু দেখা যায় না, কুয়াশার মতো, আর তারপরে কিন্তু স্নোফলস হয়। তো আমরা ওই আশাতে ছিলাম হয়তো স্নোফলস হবে, হয়নি, কিন্তু বরফ ছিল, মানে প্রচুর পরিমাণে মানে বরফটা পাইনি, বরফ ছিল আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল। আর নর্থ সিকিমে যদি আমরা যেতাম, নর্থ সিকিমে যেহেতু ধস নেমেছে, রাস্তা খারাপ হয়ে গেছে, নর্থ সিকিমে গেলে একদম ভালোই বরফ পেতাম। তো এখন আমরা ছাঙ্গুর দিকে রওনা দিচ্ছি। ছাঙ্গুতেও প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, মানে নাথুলা, ছাঙ্গু, বাবা মন্দির, এগুলো আমরা আজকে ঘুরবো। তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। নাথুলা পাসে ভীষণই পরিমাণে কষ্ট হচ্ছে, মানে ওখানে হাঁটাচলা করলেই হাঁফ ধরে যাচ্ছে, মানে নিচু হয়ে যদি বরফও কোরানো হচ্ছে তাতেই হাঁফ ধরে যাচ্ছে, এতটা পরিমাণে ঠান্ডা। মানে অক্সিজেনটা কম ওখানে, অক্সিজেন সিলিন্ডার, তারপর পপকর্ন নেওয়া হয়েছে, সাথে কর্পূর নেওয়া হয়েছে, সেগুলো দিয়ে আমরা অনেকক্ষণ ওখানে টিকে ছিলাম। আর দেখো কত মেঘ, আমরা চলে আসছি ছাঙ্গুর দিকে। তো ছাঙ্গু পুরো বরফে ঢেকে থাকে, এমনকি লেকের জলও বরফ হয়ে যায়। তো এর আগের বার যখন আমরা গেছিলাম এই নাথুলা, ছাঙ্গু, এই বাবা মন্দির কোথাও আসতে পারিনি, কারণ এগুলোতে প্রচুর পরিমাণে বরফ ছিল, বরফ আর বরফ, বরফের জন্যই রাস্তা পুরো আটকানো ছিল। তো এইবারে ওয়েদার দারুণ ছিল, তাই জন্য আমরা এগুলো ঘুরতে পেরেছি। যদি বরফ চাইতাম তাহলে আবার এগুলো ঘুরতে পেতাম না, যে কোনো একটা দিক তো দেখতে হবে। বরফের আগে পেয়েছি, আনন্দ করেছি। আর ওই যে বললাম নর্থ সিকিমে যদি যেতাম তাহলে আমরা বরফটা আরও এনজয় করতে পারতাম। আর এইসব জায়গাতে যদি বরফ পড়ে যায়, রাস্তা বন্ধ হয়ে যায়, সেনারা তখন আমাদের পারমিট দেয় না, মানে আসতে পারবো না। তো পারমিট দিলে তাহলেই আসতে পারবো। তো দেখো জল একদম সুন্দর, আর ওয়েদারটা দারুণ ছিল, অসাধারণ। আর তারপর যখন আমরা ছাঙ্গুতে এসে পৌঁছেছি, পুরো একদম ধোঁয়া ধোঁয়া মতো মেঘে ভর্তি হয়ে গেছিল। এটা হচ্ছে নাথুম ভ্যালি। এইগুলো ঠিক টাইমে না আসলে বরফে পুরো ছাইলাভ হয়ে যায় চারিদিকে। আর দিন 15 ব্যাস, এগুলো বরফে পড়ে যায়। হ্যাঁ, কিছুদিন আগেও পড়েছিল, আজকে সকালেও বরফ পড়েছে। এরপরে তো শীতের সময় না, রোজ বরফ পড়বে। জলটা কি লাগছে। নাথুম ভ্যালি, পেলিং না কি যেখানে যাবো, ওখানে ওটা কতটুকু উঁচুটা? ওটা বেশি উঁচু। पेलिंग क्या इससे ऊंचा है या नीचे है? थोड़ा नीचे है, कितना ऊंचा मैंने गैंगटॉक से नीचे है। गैंगटॉक से बराबर होगा। पेलिंग राबागला राबागला थोड़ा ऊंचा है नामची फिर गैंगटॉक से लेवल का है।